হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে আমি তোমাদের সিডিপির 7 নম্বর ক্লাস করাচ্ছি। যদিও ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি টেট কবে হবে কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু তবুও যদি তোমরা সিটেট পেপার 1 পেপার 2 দিতে ইচ্ছুক, পরীক্ষা তো সিটেটের হতেই চলেছে, তো সেক্ষেত্রে তোমাদের এই ভিডিওগুলো কাজে লাগবে। তো তোমরা যখন পরবর্তীকালে আপার প্রাইমারি হবে, যেহেতু নোটিফিকেশান দেওয়া আছে, তো পরীক্ষা হবে এটাই আশা করা যায়, তাই তোমরা ক্লাসগুলো করতে থাকো। কিছুদিনের অসুবিধার জন্য আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি, খুব যেরকম ডেলি ভিডিও দিচ্ছিলাম। চেষ্টা করব আবার একটুখানি সেই রকমভাবে প্রিপারেশন নিয়ে প্রত্যেক দিনের ভিডিও বানানো। তো তোমাদের কাছে নোটসগুলো থেকে যাবে, দেখবে আমি সময় মতো তোমাদের ঠিক পরীক্ষার আগে সিডিপি কমপ্লিট করিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওতে থাকছে প্রগ্রেসিভ এডুকেশন পার্ট 3। আজকের ভিডিওতে প্রগ্রেসিভ এডুকেশনের 3 নম্বর পার্ট পড়াচ্ছি, কারণ আগের দুটো ভিডিওতে আমি চাইল্ড সেন্টার্ড প্রগ্রেসিভ এডুকেশন সম্পর্কে বলে দিয়েছি, কিছু থিওরিও বলেছি। আজকে যে 3টে থিওরি বলবো, ফ্রেডরিক ফ্রোবেলের থিওরি, মারিয়া মন্তেসারি মেথড এবং রুশোর মেথড বা থিওরি, এই 3জন ব্যক্তি প্রগ্রেসিভ এডুকেশন সম্পর্কে কি বলেছিলেন সেটা আমি আজকের ভিডিওতে তোমাদের বলবো, যেখান থেকে প্রশ্ন আসে অনেক। তো ফ্রেডরিক ফ্রোবেল ছিলেন একজন ফিলোসফার, এবং তিনি তার বাচ্চাদেরকে বলেছিলেন তিনি আদর্শবাদী রূপে তৈরি করতে, অর্থাৎ হিজ ফিলোসফি ওয়াজ বেসড অন আইডিয়ালিজম। ঠিক আছে, ফ্রেডরিক ফ্রোবেলের 3টে পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে বাচ্চাদেরকে আদর্শবাদী রূপে তৈরি হতে বলেছিলেন, আর হচ্ছে কিন্ডারগার্টেনের প্রবক্তা। ফ্রেডরিক ফ্রোবেল ছিলেন কিন্ডারগার্টেনের প্রবক্তা। তিনি সবার প্রথমে জার্মানিতে বাচ্চার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য তাকে মজার সাথে পড়াশোনার কথা বলেছিলেন। তো বাচ্চারা যেন মজার সাথে পড়াশোনা করতে পারে, তার জন্য কি করলেন, তিনি এই কিন্ডারগার্টেন নামক স্কুল খুললেন, যেটাকে আমরা প্রি স্কুলও বলে থাকি। ঠিক আছে, কি কোথায় খুলেছিলেন? জার্মানিতে প্রথম কিন্ডারগার্টেন খোলা হয়, জার্মানিতে প্রথম এই কিন্ডারগার্টেনটা খোলা হয়। কেন? যাতে বাচ্চারা খেলাধুলার সাথে পড়াশুনো করতে পারে এবং ফিজিক্যাল, মেন্টাল আর ইমোশনাল হেলথে তাদের ডেভেলপমেন্টটা ভালো হয়। 3 নম্বর পয়েন্টে কি বললেন? তিনি একজন প্রোপাউন্ডার ছিলেন কিসের? প্লেওয়ে মেথডে। এই যে ফ্রেডরিক ফ্রোবেল, তিনি হলেন প্রোপাউন্ডার অফ প্লেওয়ে মেথড। এটাও পরীক্ষায় আসতে পারে কিন্তু, যে প্লেওয়ে মেথডের প্রবক্তা কে? প্রোপাউন্ডার অফ প্লেওয়ে মেথডের প্রবক্তা হলেন ফ্রেডরিক ফ্রোবেল। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে মারিয়া মন্তেসারি কি বলেছিলেন, বা মন্তেসারি মেথডটা কি, এবং আমরা মন্তেসারি মেথড সম্পর্কে জানবো। তো সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ 5টা পয়েন্ট করে দেওয়া আছে অলরেডি। তো মন্তেসরি মেথডের 5টা পয়েন্ট পড়বো, আর রুশো সম্পর্কে আমরা 4টে পয়েন্ট পড়বো। ছোট ছোট পয়েন্ট, দেখো ভালো লাগবে। তো মারিয়া মন্তেসরি ফার্স্টে যেটা আমরা দেখবো, তিনি ছিলেন একজন ফিজিশিয়ান এবং একজন এডুকেটর। আর তার বক্তব্য ছিল, তিনি বলেছিলেন, নো হিউম্যান বিং is educated by another person. এটা মনে রাখবে ভালো করে, নো হিউম্যান বিং ইজ এডুকেটেড বাই অ্যানাদার পারসন।
কোনো মানুষই অন্যের কাছ থেকে কিছু শিখতে পারে না। ঠিক আছে, মানে কি বলতে চাইছে এখানে, আমরা তো অবশ্যই অন্যের কাছ থেকে শিখি, কিন্তু ব্যাপারটা এরকম নয় যে আমরা অন্যের থেকে শিখি। আমরা জিনিসটাকে অবজার্ভ করি, আমরা বুঝি, আমরা নিজের থেকে সেই জিনিসটাকে শেখার চেষ্টা করি। তো কেউ তোমাকে জোর করে কোনো কিছু শেখাতে পারবে না। নো হিউম্যান বিং ইজ এডুকেটেড বাই অ্যানাদার পারসন। ঠিক আছে, তো এখানে এটা বলার মানে এটা। তারপরে আর একটা জিনিস দেখো, তিনি বলেছিলেন, আর একটা কোটেশন তিনি দিয়েছেন যে দ্য হ্যান্ড ইজ দ্য chief teacher of the child. এটার মানে এটা নয় যে তার নিজের চিফ টিচার হচ্ছে তার হাত, মানে কি এটা বলতে চাইছে যে নিজের হাতে সকলের নিজের ভাগ্য লেখে, নিজের হাতে সকলেই নিজের ভাগ্য লেখে। অর্থাৎ সে নিজের থেকে যদি কিছু করতে চায়, চেষ্টা করে বারবার পুনরায় করতে থাকে একই জিনিস, যে পথটা একদম টার্গেট রেখে যে একটা কাজ আমি এটা করবই, তো চেষ্টা সে যখন চালিয়ে যাবে একদিন না একদিন ঠিক সফল হবে। তো তাই বলছে নিজের কর্মের জন্যই কিন্তু নিজের ভাগ্য তৈরি হয়, এটার কথা তিনি বলেছেন। তো শিশুদের ভাগ্য শিশুদের নিজের হাতে, যেমনভাবে তারা চলবে, যেমনভাবে তারা শিখবে, যেমনভাবে তাদের ডেভেলপমেন্ট হবে সেটা তাদের কাজে লাগবে, এবং তারা যে পথে যাবে সেই পথে একটা টার্গেট রেখে এগোলে সেই টার্গেটটা তারা কমপ্লিট করতে পারবে। আর কি মন্তেসরি মেথড যেটা, তিনি এটাকে এটার প্রবক্তা হলেন মারিয়া মন্তেসরি। তিনি একজন ইটালিয়ান ছিলেন, ফিজিশিয়ান এডুকেটর, তিনি একজন ইটালিয়ান ছিলেন। এবং এখানে একটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তিনি একজন ইটালিয়ান। ঠিক আছে, আর এই মারিয়া মন্তেসরির হচ্ছে মন্তেসরি মেথডের প্রবক্তা। পাঁচ নম্বর পয়েন্টে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সি ওপেন দ্য ফার্স্ট মন্তেসরি স্কুল। স্কুলের নামটা একবার তোমরা দেখো, দি কাসা ডে বোম্বিনি, দি কাসা ডে বোম্বিনি। ঠিক আছে, আর এটাকে বলা হয় চিলড্রেন্স হাউস। ঠিক আছে, কোথায় অবস্থিত এটা? এটা রোমে অবস্থিত, রোমে অবস্থিত। জানুয়ারির 6 তারিখে ইন রোম, জানুয়ারির 6 তারিখে এটা খোলা হয় 1907 সালে। ঠিক আছে, জানুয়ারির 6 তারিখে 1907 সালে রোমে কাসা দি বোম্বিনি বা দি কাসা ডি বোম্বিনি অথবা চিলড্রেন্স হাউস খুলেছিলেন মারিয়া মন্তেসরি, যেটা ফার্স্ট মন্তেসরি স্কুল। এরপরে চলে আসছি রুশোতে। রুশোর মতে শিক্ষা বা এডুকেশন কি রকম ছিল? তিনি 1762-তে নোবেল পুরস্কার পান। এমিল নামক একটা বই লিখে। বইটার নাম কি তাহলে? রুশোর লেখা বইটার নাম হচ্ছে এমিল, যার জন্য তিনি 1762-তে নোবেল প্রাইজ পান। রুশোর মতে চিলড্রেন্স আর ন্যাচারালি গুড, দে আর ইনোসেন্ট
and pure. তার মতে children's are naturally good, they are innocent and pure. এই কোটেশনগুলো মনে রাখবে, কার কোটেশন এটা, ঠিক আছে? রুশোর মতে চিলড্রেন্স আর ন্যাচারালি গুড, দে আর ইনোসেন্ট অ্যান্ড পিওর। তিনি বলেন যা কিছু খারাপ শেখে তারা পরিবেশ থেকে শেখে, পরিবেশে এসে তারা ইভিল বা শয়তান হয়ে যায়। রুশোর মতে হচ্ছে বাচ্চারা ন্যাচারালি ভালো এবং তারা ইনোসেন্ট, তারা পিওর, কিন্তু যখন তারা বদমাইশ হচ্ছে তখন তাদেরকে বলছে যে তারা সেটা পরিবেশ থেকে অবজার্ভ করছে বা পরিবেশ থেকে শিখছে বদমাইশি করা, বা তাদেরকে তখন এভিল বা শয়তান বলছে। রুশোর মতে একটা ইম্পর্টেন্ট টার্ম হলো ন্যাচারালিস্টিক। তিনি এই কারণে বাচ্চাদের ন্যাচারালি শেখাতে বলেছেন যেন তারা শুরু থেকেই ভালোটা শেখে। তো ন্যাচারালিস্টিক কেন বললেন? কারণ যেহেতু তারা পরিবেশে এসে শিখছে এবং পরিবেশে খারাপটা শিখতে পাচ্ছে যখন, তাহলে তাদেরকে যদি ভালো জিনিস শেখানো হয় প্রথম থেকেই তারা ন্যাচারালি ভালোভাবে তৈরি হবে। তো যাতে বাচ্চারা ভালো জিনিস শেখে তাই তাদেরকে শুরু থেকেই ভালোটা শেখাতে বলছে। আর একটা পয়েন্ট যেটা তিনি বললেন যে স্কুল ইজ নট কম্পালসারি, স্কুলে গেলেই বাচ্চাদের পড়াশোনা হবে এমনটাও নয়, ঠিক আছে? তিনি বলেছেন স্কুল ইজ নট কম্পালসারি। এই তিনটে থিওরি ছিল প্রগ্রেসিভ এডুকেশন থেকে, ঠিক আছে? তোমাদের যদি ভিডিও ভালো লাগে আর আমার যদি ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে বা পড়ানোতে কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। কমেন্টে তোমরা বলবে তোমাদের কী রকমের ভিডিও লাগবে। তো আমি এখানে প্রাইমারি, আপার প্রাইমারি, সিটেট পেপার 1 পেপার 2 পড়িয়ে দিয়েছি। যদি কারোর সায়েন্সের কোনো কিছু দরকার হয়, কোনো টপিক 5, 6, 7, 8 অথবা 9, 10, 11, 12 আর গ্র্যাজুয়েশনের টপিকও বলতে পারো, তো কোনো টপিক যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এরপরে সিডিপির 8 নম্বর ক্লাসে আমি নতুন কিছু পড়াবো।